আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সমকাল এই প্রতিবেদনটি করেছেন। আন্দোলনের সংখ্যায় পে স্কেল দ্রুত নিষ্পত্তির তাগিদ। সমকালের করা এই প্রতিবেদন 9 ডিসেম্বর 2025। তো আজকের এই আপডেট পে স্কেল সংক্রান্ত সর্বশেষ তথ্য। তো আমরা এখন বিস্তারিত জানবো। বিস্তারিত জানার আগে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে পে স্কেলের এই দাবিটি যাতে সফল হয় এবং দাবিটি যাতে বাস্তবায়ন হয়, তার জন্য ভিডিওটি শেয়ার করা অত্যন্ত জরুরি। তাই আপনারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন। তো চলুন আমরা এখন বিস্তারিত জেনে নেই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায়। এই কার্যক্রম বিলম্ব হলে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সূত্রে জানা যায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছেন। এই কার্যক্রম দ্রুত নিষ্পত্তি না হলে কর্মচারীরা ভোটের আগেই জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কোর কমিটির সভায় এ নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানা যায়, বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাম্প্রতিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে। এ সময় বৈঠকে উপস্থিত একাধিক সদস্য জানান, কিছু শিক্ষার্থী অযৌক্তিক বিষয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে। ভোটের আগে এই আন্দোলনের সংখ্যা আরও বাড়তে পারে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যা বন্ধের কোনো ম্যাজিক বা সুইচ অফ অনের মতো কিছু নেই। এরকম কিছু থাকলে সব বন্ধ করে দিতাম। যে লাইট অফ, এখন আর কোনো কিলিং হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি ভালো, সব বাহিনীর প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। আমরা তাদের প্রশিক্ষণের মান দেখতে যাব। জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। জাতীয় পার্টিকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না, এ অভিযোগ সঠিক নয়। জাতীয় পার্টির কার্যালয় নিয়ে তাদের নিজেদের মধ্যেই ঝামেলা রয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই নির্বাচনে ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে, যা সকাল 7:30 থেকে শুরু হয়ে বিকাল 4:30 পর্যন্ত চলবে। তাই এবার সূর্যের আলো দেখতে সূর্যোদয় চলে গেলেও ভোট গণনা করতে হবে। সেজন্য সব ভোট কেন্দ্রে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে, সেই ব্যবস্থা করা হচ্ছে। তো এবং সামনেই নির্বাচন, পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি এই মুহূর্তে মাঠ ছাড়ে, তাহলে অবশ্যই পে স্কেল বাস্তবায়ন আদৌ সম্ভব হবে কি না সেটা আপনারাই কমেন্ট বক্সে বলে যাবেন। হ্যাঁ, যেহেতু সামনে নির্বাচন, তাহলে কি করতে হবে না হবে আপনারাই সেটা ভালো জানেন এবং নির্বাচনের আগেই পে স্কেল বাস্তবায়ন হবে কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আন্দোলন চালিয়ে যেতে হবে কিনা সেটাও কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে সবাই ভিডিওটিকে দেখতে পারে এবং সর্বশেষ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।